ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে দুইজনকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, তোমরা দুইজন নাকি শুনেছি মুসার উপর কালেমা পড়ে মুসলমান হয়েছ, বরং তোমাদের দুইজনকে আমি বড় মহব্বত করি, আমি বড় ভালোবাসি। বলো তোমরা এক আল্লাহর প্রতি কুফরির ঘোষণা দাও, আর আমি ফেরাউনের পায়ে সেজদা করে দাও, আমি তোমাদের সব অপরাধ আমি মাফ করে দেব। বিবি আসিয়া এবং দাসী জবাব দিলেন, ফেরাউন তুমি জানো না আমরা এমন এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের জীবন যাবে কিন্তু কোনোদিন ঈমান ছেড়ে দিতে পারি না। এই কথা বলতেই শাস্তির কার্যক্রম শুরু হয়ে গেলেন। ফেরাউন বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের ঈমানের কত পাওয়ার এটা আমি দেখতে চাই। তোমরা ঈমানের পরীক্ষা দিবা নাকি, পরীক্ষার কতটুকু পাওয়ার এটা তোমাদেরকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে এই রাষ্ট্রের মধ্যে যারা আছে সবাইকে বলো, একটা কড়াই এনে মানে পাতিল এনে, পাতিলটা বিশাল আকৃতি বড় হবে, এই পাতিলটার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে পাতিলটা বসায়া গরম তেল গরম করতে দেখো। এই গরম তেলের মধ্যে যখন তেল গরম করা হলো, পাতিলের মধ্যে যখন তেল কড়াইয়ের মধ্যে গরম করা হলো, সঙ্গে সঙ্গে এমন সময় দাসীর সন্তানটা ফেরাউন মায়ের কুল দেখে যখন খুলে নেই। আপনারা বলেন, যখন এমন পৃথিবীর এমন কোনো মা নাই, যখন নিজের সন্তানটাকে যখন মারার জন্য যখন জীবন্ত সন্তানটাকে কোল থেকে যখন কেড়ে নেই, কিন্তু আল্লাহওয়ালা বান্দিরা সন্তান কেড়ে নেই, কিন্তু কোনোদিন তারা চিৎকার বেড়ে কাঁদে নেই। সন্তানটাকে ফেরাউন নিলেন, নিয়ে বললেন, ও দাসী, একবার মাত্র আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করো, ফেরাউনের পায়ে সেজদা দাও, দেখো তোমার ফুটফুটে সন্তানটাকে আমি এই মুহূর্তের জন্য ছেড়ে দেব। দাসী ডাক দিয়া বলে, ফেরাউন আমার সন্তান দেখে তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না, কারণ আমার সন্তান যাবে কিন্তু আমার মাঝে যার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা দূর করতে পারবি না। সঙ্গে সঙ্গে দেরি করে নাই, কুলের সন্তানটাকে মায়ের চোখের সামনে সন্তানটাকে এই ফুটন্ত ঠকবগে তেলের মধ্যে সন্তানটাকে যখন ফেলে দেয়, মা যখন অদর নয়নে তাকায়া যখন সন্তানের দিকে তাকায়া থাকে, সন্তান তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মারে সালাম দিয়া বলে, মারে হতাশা হবে না, তোমার চোখে দেখতেছো তোমার সন্তান এই প্রচন্ড গরম উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে বুনা হইতেছে, কিন্তু মা তোমারে বুঝাইতে পারবো না, এটা তোমার চোখে তেল দেখতে পারো, তামাম পৃথিবীর মানুষ এটাকে তেল দেখতে পারে, কিন্তু আমাকে যখন ফেরাউন ওই তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি তেল দেখি নাই, বরং আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই ছোট্ট সন্তান মাকে উৎসাহ দিলেন, তখন এই দাসীর ঈমান তো আরো মজবুত হয়ে গেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। দাসীর ঈমান আরো মজবুত হয়ে গেছে। ফেরাউন বলতেছে, ও মাজেদা, তুমি কি দেখছো তোমার সন্তানটাকে ফেলাইয়া দিছি, এবার তুমি ঈমান আন, এবার তুমি বলো আল্লাহকে বিশ্বাস করি না। মাজেদা বলেন, ফেরাউন তুমি দেখেছো আমার সন্তান উত্তপ্ত তেলের মধ্যে দিয়েছো, কিন্তু আমার সন্তান আমাকে ইশারা করে বোঝাইয়া দিয়েছে যেন আমি ঈমান হারা না হই, এটা কোনো আগুন নয়, এটা কোনো শাস্তি নয়, বরং এটাই আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান বানাইছে। সঙ্গে সঙ্গে মাজেদার প্রতি তিক্ত হয়ে ফেরাউন এই মাজেদাকে আগুনের মধ্যে ফেলবে। এমন সময় মাজেদা বলে, কোনো টেনশন নাই, কোনো টেনশন করবে না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই, কোরআনুল কারীমে এই দৃশ্যটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ফেরেশতা নাজিল করে জানায় দেয় মাঝে যা কোনো টেনশন করো না, ওই যে তেলের মধ্যে যখন তোমাকেও ফালবে তুমি জাপ দাও, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, বরং আমি আল্লাহ এই তেলটাকে তোমার জন্য জান্নাত বানায়া দেব। মাদাদা কোনো ভয় পাই নাই, মাদাদা কেউ পারলেন, দাঁড়ায় রইলেন। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রীর সামনে দাঁড়ানো। এবার বলেন, দুইজন লোককে যদি একসাথে যদি মারা হয়, একজন ইমানদার দাঁড়ায় থাকলে আমি আর আপনি কি কইলা বলে, হ্যাঁ গেছে গেছে, আমারে মারিস না, আমি তোর প্রতি রাজি আছি, কি কন? আমাদের অবস্থাটা এমন না? সঙ্গে সঙ্গে বিবি আসিয়া রে ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি আসিয়া, তোমারে কিন্তু আমি কম ভালোবাসি না, তোমার অনেক ভালোবাসি, বলো তুমি আমার স্ত্রী, তুমি তো দেখছো দুইজন যে জান দিয়েছে, এবার তুমি স্বীকার করো কমপক্ষে আমি জানলাম। বিবি আসিয়া সঙ্গে সঙ্গে বললেন, ফেরাউন এই দুইজনকে আমার সঙ্গে জীবন দিয়েছে, আমি নিজ চোখে প্রদর্শন করে দেখেছি, প্র্যাকটিক্যাল আমি নিজ চোখে দেখেছি, কিন্তু ফেরাউন তুমি জেনে রাখো আমি আসিয়ার জীবনটাও বিলীন করে দিতে রাজি, কিন্তু এক সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরে যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন এই বেয়াদব তার স্ত্রীকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করলেন। তাফসিরে কুরতুবীর আলোচনা করছি, তাফসিরে কুরতুবীর মধ্যে পাবেন। উলঙ্গ করে তাকে একটি কাঠের মধ্যে শোয়া দিলেন, প্রতিটি হাতে, জীবন্ত মানুষের হাতে পায়ে বুকে পেরেক মেরে একটি কাঠের মধ্যে শোয়া রৌদ্রের মধ্যে রাখলেন। রাখার পর ফেরাউনের যিনি সবচেয়ে কাছের লোক ছিলেন উনি পরামর্শ দেন, আপনার স্ত্রী আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, বড় একটা পাথরের খণ্ড নেন, ওই পাথরটা উপর থেকে ছেড়ে দেন আর তাকে জীবন্ত মেরে ফেলেন। এই অবস্থায় যখন দেখলেন, সঙ্গে সঙ্গে বিবি আসিয়া একটি দোয়া করলেন। এই দোয়াটা আমার আল্লাহ সূরাতুত তাহরিমের মধ্যে কোন করে তামাম পৃথিবীর মুসলমানদের শক্তি জোগাড় করে দিলেন। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, এই দোয়াটা আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, দোয়ার বরকতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, বিবি আসিয়া দোয়া করলেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। চিৎকার মেরে আল্লাহু আকবার। কি বললেন? হে মুমিনদেরকে, আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে তোমাদেরকে একটি ঈমানি শক্তির তাজাল্লির ঘটনা শোনাই। আল্লাহ বলতেছেন কেমন ভাবে, ইয ক্বালা রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন বিবি আসিয়াকে পাথরটা যখন উপর থেকে ফালবে, এই সময় বিবি আসিয়া চিৎকার মেরে আমার কাছে বলছিলেন, আল্লাহ আমি যেই কারণে ঈমান দিচ্ছি, আমি যেই কারণে আল্লাহ আপনাকে একত্রবাদে স্বীকার করার কারণে আমার স্বামী আমাকে তো নির্যাতন করছে, আপনি দেখার বাহিরে নয়, তবে আল্লাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি আপনার কাছে আপনার সাথে আমাকে একটা ঘর বানায় দেন, শুধু জান্নাত নয় বরং আমি যেন জান্নাতে থেকে আমি আপনার মতো রবকে নিজ চোখে দেখতে পারি এমন একটা ঘর বানায় দাও। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল হাদিসের মধ্যে বলে, যখন পাথরটা যখন ফালে নাই, পাথরটা উপরের মধ্যে যখন ঝুলায় রাখলেন, এই দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইমানের পরীক্ষাতে বিবি আসিয়ার পরীক্ষায় সফলতা দান করে বলেন, জিবরাইল যারে জলদি করে আমার বান্দির কাছে চলে যা, আমার বান্দি এই মুহূর্তে দুনিয়া ত্যাগ করবে, আমার বান্দির নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পৌঁছায় দে। জিবরাইল শুধু জান্নাতের সুঘ্রাণ দিবে না, আমার বান্দি আমার কাছে যে জান্নাতটা এত কষ্টের বিনিময়ে আমার বান্দি আমার কাছে যে জান্নাতটা চেয়েছেন, বিবি আসিয়া যখন জীবন্ত অবস্থায় যখন তাকে এত শাস্তি দিলেন, যখন মৃত্যুবরণ করবে, জিবরাইল রে যা রে
আমার বান্দির সামনে তার দুয়ার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর, আর আস্তে করে আমার বান্দির রূহটা বের করে নিয়ে আনো। চিৎকার মিন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আসলেন। এই পাক আজরাইল এসে ডিউটি করার সঙ্গে সঙ্গে তাকায়া বলে, তাকাও ওই দিকে, তুমি তাকাও, তাকায় দেখো তুমি যে দোয়া করেছো তোমার জন্য যে জান্নাতটা হবে, জান্নাতটা তোমার সামনে তুলে ধরা হয়েছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার যখন জানটা যখন বের হয়ে যা, বিবি আসিয়া খাদে নাই, বরং হাসতে হাসতে তাকাইতে তাকাইতে বিবি আসিয়া আল্লাহর দরবারে শহীদ হয়ে যা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারা যখন তুমি ঈমান আনবে, ঈমানের দাওয়াত দিতে গেলেও তোমার বিপদ, ঈমান গ্রহণ করলো বিপদ, তবে তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত দান করব যে জান্নাতের প্রশস্ত হবে। যে ওই দিনকে বুঝেছিলাম, জিবরাইল আমিন ৭০,০০০ বছর জান্নাতে ৬,০০০ নূরের পাকা দিয়ে ডানা মারছিলেন, ৭০,০০০ বছর দৌড়ায় মাত্র জান্নাতে ২টা পিলার পার হয়েছেন। এর চাইতে লক্ষ লক্ষ পিলার সামনে আছে, এত বড় জান্নাত দিবেন একজন, উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? তাহলে বলেন, আমরা ঈমান এনেছি, আমরা কি ঠকেছি না জিতেছি? তাহলে আমাদের জীবন যাবে কিন্তু ঈমান থেকে সরে যাব না ইনশাআল্লাহ। কারণ এই কথা বলার কারণে হচ্ছে রাসূল করিম হাদিসটার মধ্যে বলছে, আমার সময় চলে গেছে জন্য বলি নাই, যে ব্যক্তি এখন এমন এক যুগ এসেছে, এই যুগের মধ্যে ঈমান রাখা এত কষ্ট হবে, হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা এর চেয়ে কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখতেছেন বর্তমান পরিস্থিতির মধ্যে যে নারী কমিশন নামে একটি দাবি করছে, যে নারীরা বলছে যে আমাদের যৌবন আমি যারই ইচ্ছা তাকে দান করব। এটা নিয়ে ইসলাম কেন কথা বলবে? বলে নাউজুবিল্লাহ। এই সময়টা কোন এসেছে? হে যুবক বাবারা, এখন এই সময় যে কালেমার সান্দাবাহী দৃঢ়তার সহিত শহীদের থামান্না নিয়ে এখনো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কথা বলো। আজও তোমাদের খুবাইব, খাব্বাব এবং বেলালের মতো তোমাদের জন্য আজও জান্নাতের দরজাগুলো খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যতদিন বেঁচে থাকি, বিড়ালের মতো 100 বছর বেঁচে না থাকে, আমরা সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ঈমান করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তিতে আল্লাহ তাআলা আমাদের ঈমানওয়ালা হয়ে যেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে ভালো এবং সফলতার সহিত যেন জান্নাতে যেতে পারি, ঈমানওয়ালা হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।